আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার এই ভিডিওতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সৃষ্টি সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাকে আপনার ছোট ভাই মনে করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিশ্বজগতে একদিন শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ছিলেন। তখন আসমান জমিন তথা সৃষ্টির কোনো কিছু ছিল না, সর্বত্র কেবল আল্লাহ আর আল্লাহ। তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই নেই। মহান আল্লাহই এই শূন্যতার সমাপ্তি ঘটাবেন। এই শুভ লগ্নেই তিনি তার প্যারা হাবিব রাহমাতুল্লাহ আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন। পরিভাষায় এই নূরকে বলা হয় নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদির পরেই সকল সৃষ্টি সৃষ্ট, যেমন লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন মানব ইত্যাদি। অন্য একটি হাদিসে এসেছে যে একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমাকে বলুন, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন? তদুত্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, সর্বপ্রথম তোমার প্রভু তোমার প্যারা হাবিব অর্থাৎ আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। পরিবর্তিতে এই নূর তোমার রবের ইচ্ছা অনুযায়ী চলমান ছিল। তো এই নূরের পরেই লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন মানব যা কিছু দেখো এই নূরের পরেই সৃষ্টি করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আসসালামু আলাইকুম।